আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শোয়েব এডুকেশন সেন্টারের 3 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম ডিএলটি কোর্সের। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো বাইনারি অ্যারিথমেটিক। অর্থাৎ আমরা কি করব, বিসিডি অ্যাডিশন করব, অর্থাৎ বাইনারি কোডেড ডেসিমালকে আমরা অ্যাডিশন করব। এর জন্য আমরা 3টে স্টেপ ফলো করব। 1 নম্বর স্টেপ, কনভার্ট দ্য নাম্বারস ইনটু বিসিডি। স্টেপ 2, অ্যাড ইচ ডিজিট ফলোয়িং বাইনারি অ্যাডিশন রুল। এবং 3 নম্বর আমাদের হলো ইফ রেজাল্ট ইজ গ্রেটার দ্যান 9 দেন অ্যাড 10। তাহলে এর মাধ্যমে দেন অ্যাড 6, অর্থাৎ আমরা 6 অ্যাড করব, অর্থাৎ 110 আমরা অ্যাড করব। এভাবে আমরা খুব সহজে বাইনারি অ্যাডিশন করতে পারবো। যেরকম আমরা যদি এখন দুটো বাইনারি অ্যাডিশন করি, আমরা একটা নিলাম 8 আর একটা 5, এটাকে আমরা কি করব, প্লাস করব। কিসের মাধ্যমে? আমরা বিসিডি অ্যাডিশনের মাধ্যমে। তাহলে আমাদের কি করতে হবে, ফার্স্ট আমাদের 8 এর বাইনারি লিখতে হবে বিসিডি কোডে। বিসিডি কোডে আমাদের 8 এর বাইনারি হলো 1000 আর 5 এর আমাদের বাইনারি হলো 0101। এটা হলো আমাদের 5 এর বাইনারি। তাহলে এটাকে যদি আমরা অ্যাড করি, আমাদের কি করতে হবে? এর আগে আমাদের দেখতে হবে 0 প্লাস 0 যদি আমরা অ্যাড করি, আমরা যদি 0 প্লাস 0 করি আমাদের আসবে 0। 0 প্লাস যদি আমরা কি করি, 1 করি, আমাদের আসবে 1। 1 প্লাস 0 যদি করি আমাদের আসবে 1। এরপর 1 প্লাস 1 যদি আমরা করি আসবে কত? 1 প্লাস 1 যদি আমরা করি আমাদের আসবে 0, আর আমাদের ক্যারি হিসেবে থাকবে 1। এবার 1 আর 1 যদি আমরা অ্যাড করি আমাদের কি হবে? 1 আর 1 এ আমাদের 0, আর 1 এ 1, আর ক্যারি হিসেবে থাকবে আমাদের 1। এটা হলো আমাদের ক্যারি, আর এটা হলো আমাদের মেইন টার্ম। সো এবার আমরা কি করব, এটাকে অ্যাড করব। তাহলে 0 আর 1 এ আমাদের কত আসে? 1। 0 আর 0 এ 0, 0 1 এ 1, আর 0 1 এ 1। তাহলে এটা যদি আমরা ভ্যালু লিখি আমাদের কত আসবে? এটাকে আমরা কত জানি? এটা আমাদের আসে 1, অর্থাৎ আমাদের রুলস হলো 1 2 4 8। এই অনুযায়ী যদি আমরা লিখি 1101, তাহলে আসে 8, 4 এ আমাদের আসে 12, আর একে 13, অর্থাৎ আমাদের আসে কত? 13 ইজ গ্রেটার দ্যান 9। সো আমাদের কি করতে হবে? 6 অ্যাড করতে হবে, অর্থাৎ 110 অ্যাড করতে হবে। 110 আমরা একসাথে অ্যাড করব। তাহলে অ্যাড যদি করি 0 আর 1 এ 1, 10 এ কত হয় আমাদের? 1, 1 এ 0, আমাদের 1 থাকে, তাহলে 1 এ 0, ক্যারি হিসেবে আমাদের 1 সামনে আসলো। এরপর আমরা কি করব, যেহেতু আমাদের বাইনারি ডেসিমাল, সো আমরা ফার্স্টের 4 বিট লিখব এবং পরেরটা আমরা আর 4 বিটে আলাদা করে লিখব। তাহলে এই অংশ আমাদের আসে কত? এই অংশ আমাদের আসে 1, আর এই অংশ আমাদের আসে 3। তাহলে এটা যদি আমরা অ্যাড করি, 8 আর 5 অ্যাড করলে আমাদের আসে 13, এখানে আমাদের আসছে 1, এখানে 3, অর্থাৎ 13 আসছে। তাহলে কিন্তু আমরা খুব সহজেই বাইনারি অ্যাডেড ডেসিমাল করতে পারবো। এরপর টপিক হলো আমাদের বুলিয়ান ভেরিয়েবল। সো বুলিয়ান ভেরিয়েবল কি? আমাদের আছে অ্যান্ড, অর এবং নট। তাহলে আমরা ফার্স্টে লিখব অ্যান্ড। ফার্স্টে আমরা লিখলাম অ্যান্ড। অ্যান্ডকে আমরা প্রকাশ করি কি দ্বারা? ডট দ্বারা। যেরকম আমরা যদি লিখি এ অ্যান্ড বি, অর্থাৎ এটা হলো আমাদের অ্যান্ডের সিম্বল, ডট। তাহলে এটার আমাদের গেট কি হবে? অ্যান্ডের গেট আমাদের হবে এরকম, তার সামনে দুটো থাকবে, অর্থাৎ এটা যদি আমরা যদি এ, এটা বি লিখি, তাহলে আমাদের আউটপুট বের হবে এ অ্যান্ড বি। এটা যদি আমরা সত্যক সারণী ড্র করি, তাহলে এ বি আর এ অ্যান্ড বি। তাহলে আমরা ফার্স্টে কি লিখব, কিভাবে? আমরা যদি এখানে কয়টা আমাদের ভেরিয়েবল আছে? 2টা। তাহলে 2টার জন্য আমরা 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের কত আসে? 4। তাহলে 4 হলে আমাদের তার অর্ধেক 0 লিখবো, তো অর্ধেক 1 লিখবো, অর্থাৎ অর্ধেক 0 অর্ধেক 1 লিখবো। 4 এর অর্ধেক আমাদের কত আসে? 2। তাহলে 2টা 0 2টা 1 লিখবো। পরের বার আমরা লিখবো এর অর্ধেক, তাহলে 0 একটা 1 একটা, তারপর 0 একটা 1 একটা। আর আমাদের যেহেতু এটা অ্যান্ড অপারেশন আমাদের কি হয়? অ্যান্ড অপারেশনে আমাদের যদি একটা 0 থাকে তাহলে আমাদের 0 হয়। তাহলে এখানে আমাদের 0 আছে, সো 0, এটাতে আমাদের 0 আছে 0, এটাতে আমাদের 0 আছে 0, আর এখানে 1 আছে, এই জন্য আমাদের 1। এটা হলো আমাদের অ্যান্ড অপারেশন। এবার হলো আমাদের অর অপারেশন। অর অপারেশন আমরা কীভাবে প্রকাশ করি? এ অর বি, এই চিহ্নটা হলো প্লাস যে চিহ্ন সিম্বল, এটা হলো আমাদের অরের সিম্বল। সো অরের আমাদের গেট হলো এরকম।
এখানে যদি আমার এ হয় এটা বি হয় তাহলে আমরা লিখতে পারি এ অর বি। এটার আমরা যদি ট্রুথ টেবিল ড্র করি তাহলে আমাদের আসে এ বি এ অর বি। তো ফার্স্টে দুটা 0 দুটা 1 0 1 0 1। এখানে আমাদের একটা যদি 1 থাকে তাহলে 1 হবে, তাহলে একটা যদি 1 থাকে তাহলে 1 যদি আমরা দিয়ে দিই বাকি সব 1 1 1 একটা করে 1 আছে আমাদের 1 আর উপরে আমাদের 0। এরপর হলো আমাদের নট অপারেশন। এরপর আমাদের হলো নট অপারেশন NOT। এটাকে আমরা প্রকাশ করি এ বার অথবা এ পূরক অথবা এ, এই তিনটে আমাদের নট প্রকাশ করে। নট গেটের আমাদের সিম্বল হলো একটা আমাদের ট্রায়াঙ্গেল তার সামনে সার্কেল। সো এটা আমাদের নট গেট। এটা যদি আমাদের এ হয় তাহলে এটা আমাদের এ বার। আর নটে আমাদের ট্রুথ টেবিল হলো 0 1, অর্থাৎ 0 থাকলে আমাদের 1 হবে আর 1 থাকলে 0 হবে। এটা হলো আমাদের নট অপারেশনের কাজ। এবার যদি আমরা একটা গেট আঁকাই, আমাদের ধরা আছে একটা ইকুয়েশন দেওয়া আছে f ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বার জেড। তাহলে এটাকে আমরা ফার্স্টে কি লিখবো, একটা ওয়াই নিলাম, তারপর কি আমাদের আছে জেড, আর কি আছে আমাদের এক্স। তাহলে ওয়াই আমাদের কি অবস্থায় আছে, বার অবস্থায় আছে, তাহলে এটা আমাকে নট করে দিলাম। দেন আমাদের জেড নিলাম, জেড আর ওয়াই আমাদের কি অবস্থায় আছে, জেড আর ওয়াই আমাদের অর অবস্থায় আছে, তাই আমরা অর অ্যান্ড অবস্থায় আছে, অ্যান্ড নিলাম। তাহলে আমাদের আসে ওয়াই বার জেড আর আমাদের সাথে আছে এক্স। তাহলে এখান থেকে আমরা করে দিলাম, তাহলে আমাদের আসে এক্স প্লাস ওয়াই বার জেড। এভাবে কিন্তু আমরা খুব সহজেই গেটগুলো ড্র করতে পারবো। এবার আমাদের এই ইকুয়েশনটা সলভ করতে বলছে সূত্রের মাধ্যমে। তাহলে আমরা কি করব, ফার্স্টে এটাকে আমরা দেখব কি করা যায়। এখানে আমরা দেখেন কমন নিতে পারবো এটার থেকে এ যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকে আমাদের 1, অর আমাদের কি থাকে বি থাকে, 1 অর বি। আমরা লেফট হ্যান্ড সাইড করতেছি, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, দেন আমরা লিখতে পারি এ অ্যান্ড 1 লিখতে পারি। কারণ কি আমরা জানি যেহেতু 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 1, এটা আমরা সূত্রতে দেখছি, তাহলে এটা সময় আমরা লিখতে পারি কি 1। কারণ কি আমরা জানি যেহেতু এক্স অ্যান্ড 1 ইজ ইকুয়াল টু এক্স। সো এভাবে আমরা কিন্তু খুব সহজেই এই ম্যাথগুলো সলভ করতে পারবো। এবার যদি আমাদের বলা হয় লিটারালস, লিটারালস কি, লিটারালস হলো আমাদের সব এলিমেন্টের যোগফল। অর্থাৎ লিটারালস কি, লিটারালস হলো সব এলিমেন্টস এর যোগফল। তাহলে এখানে আমাদের এলিমেন্টস কয়টা আছে সেগুলো আমরা যোগফল করব। ফার্স্টে আমরা দেখব কয়টা অ্যান্ড অপারেশন কয়টা আছে, অ্যান্ড, তারপর আমরা দেখব নট, তারপর দেখব আমরা অর। এই তিনটার আমরা ইকুয়েশন লাস্টে আমরা কি করব, টোটালটা বের করব। লাস্টে আমরা টোটাল বের করব। তাহলে আমাদের এই ইকুয়েশনের ফার্স্টে যদি আমরা দেখি এই অংশে আমাদের এই যে এই অংশ, এখান থেকে তো আমরা ওটা করছি, তাহলে এই অংশে আমাদের কয়টা অপারেশন আছে। ফার্স্টে দেখি আমাদের একটা কি আছে, এখানে অর অপারেশন আছে। তাহলে অর অপারেশন আমাদের আর কোথাও আছে নাই, তাহলে অর অপারেশন আমাদের কয়টা আছে, একটা আছে, অর অপারেশন একটি। এখানে কি কোনো নট অপারেশন আছে নাই, তাহলে 0টি। আর অ্যান্ড অপারেশন আছে আমাদের কয়টি, একটি। তাহলে আমাদের টোটাল লিটারালস হলো 2টি। তাহলে আমাদের শুরুতে লিটারালস কয়টি ছিল, 2টি, এবং শেষে যখন আমরা অ্যান্সার বের করলাম তখন আমাদের এখানে কিন্তু কোনো লিটারালস নেই। অর্থাৎ আমাদের সর্বনিম্ন লিটারালস বের করাই হলো মূল লক্ষ্য। আমাদের এইটা করার মানে একটি রাশিকে ছোট করার জন্য আমাদের সর্বনিম্ন লিটারালস লেখার জন্য কাজটা করতে হবে। এখানে আমাদের লিটারালস ছিল 2টি এবং শেষে আমাদের কোনো লিটারালস নেই, লিটারালস 0। এইভাবে আমরা এগুলো সলভ করব সূত্রের মাধ্যমে।